সেই ফেরাউন বলেছিল, দেশের সমস্ত মানুষগুলো একত্রিত করলো, করার পরে ফেরাউন বলছে, এই শোনো, আমি সমস্ত ক্ষমতার মালিক, আমি যদি কিছু দেই তোমরা চলতে পারবে, নাইতে পারবে না। মুসার অনুসারী বলেছিল, না না না, আমাদের সমস্ত ক্ষমতার মালিককে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আলাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টিদার, আইন চলবে তার, আমাদের সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সেই মুসার অনুসারী যখন বলেছিল ফেরাউনের মটকা গরম, ঠিক একইভাবে যখন আমার দেশের মানুষেরা সবাইকে জিম্মি করে একত্রিত করে ফেললো, শেখ হাসিনা এটাই বলল, আমি কি সমস্ত পাওয়ারের মালিক নাই? আমি নেট চললে চলে, বন্ধ করে দিলে আর চলে না। কথা বলেন না কেন? সে সময় ফেরাউন কি কাজ করেছিল? আর এই ফেরাউন কি কাজ করেছিল একটু দেখুন বন্ধুরা। সে বলেছিল, নেট খোলা রাখলে আমি বললি নেট চলে, আর আমি যদি না বলি নেট চলে না। অত আমাদের বাংলাদেশের সমস্ত মানুষকে জিম্মি করেছিল না? কথা বলেন না কেন আমার বন্ধুরা? আর সে বলেছিল, আমি সমস্ত পাওয়ারের মালিক, আমাকে থামাই কে? আমি আরো থাকবো। কিন্তু আল্লাহ পাক বলল, তোরা রাখবো না। কথা বলুন ঠিক না বেটি? এই খেলা কার? জোরে বলেন কার? এই ছাত্র ভাইরা আছে আবাবিল পাখির মতো, তারা ছোট্ট ছোট পাখি, আবাবিল পাখি দেব, ওখানে কাবাঘরকে আল্লাহ পাক তাদের দ্বারা সাহায্য করেছিল। আর বাংলাদেশে লাল পতাকা, খতিদাই পতাকা রক্ষা করলো আল্লাহর শক্তিতে, গায়বী ফেরেশতা দ্বারা, আর বাংলাদেশে ছাত্র আন্দোলন ভাইদের দ্বারা। উপস্থিতি আপনাদেরকে বলতে চাই, অর্থাৎ সেই ফেরাউন জিম্মি করে এই কাজ করতে ছিল, আর এই ফেরাউন একই কাজ করেছিল। কথা বলুন ঠিক না বেঠি? উপস্থিতি, অবস্থা কি শেষ পর্যন্ত ভালো হলো না খারাপ হলো? জোরে বলেন। খারাপ হলো। এতটাই খারাপ, তার সেই গণভবনে কেউ যেতে পারতো না। আর আমি দেখলাম ছেলেরা গণভবনে চলে গেল, যে মুরগি পেয়েছে মুরগি নিয়েছে, পাঙ্গাস মাছ পেয়েছে পাঙ্গাস মাছ নিয়েছে। মানুষের সতীত্বর একটা গ্যারান্টি আছে, সেই গ্যারান্টির একটা জামা পর্যন্ত খুলে খুলে মানুষ সব দেখানো শুরু করেছে। কথা বলুন ঠিক না বেঠি? মেসেজ মানুষ, তাই বললাম না যে তোমার মা বোনেরা আছে, এতটাই তাকে। আর আল্লাহ পাক যদি তাকে যদি একটু ধরতে পারতো, এই ছেলেরা যে কি করতো আল্লাহ পাকই ভালোই জানে। কথা বলুন ঠিক না বেঠি? সেই ফেরাউন বলেছিল, আমার পাইকে, আর এই ফেরাউন করেছিল, আমি সারা জীবন থাকবো, 41 সাল পর্যন্ত থাকবো। আল্লাহ পাক বলো 2024 সালে তোর বোল আউট করবো। কথা বলুন ঠিক না বেঠি? সুতরাং বলতে চাই, বোল আউট তো হলোই। আরো কথা বলতে চাই, আমার ওই কি বলে, আমার পাশের দেশের যে রাষ্ট্রপ্রধান, ওর নেই বউ আর এর নেই স্বামী, খাপে খাপ মুমতাজের বাপ, বউর সাথে স্বামী ফ্রি। এ কথা বলেন না কেন? আর তো কোনো সমস্যা নেই, বউর সাথে স্বামী ফিরবে, সেখানে তুমি অস্কার করো, এটা প্রমাণ করে কাউকে কম ছাড় দেয় না আল্লাহ পাক। ধরে মোল্লা ধরে না, ধরলে মোল্লা ছাড়ে না। সবাই ধরে বারবার, মোল্লারা ধরে একবার। এই মোল্লারা যাদেরকে ধরেছে, যারা যার নামাজ তাকে পড়াই লেগেছে। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, এই বাংলার জমিনটাকে পুত পবিত্র করেছিল তার বাপের মূর্তি বানাই। এখন রাস্তাঘাটে কি আর পাওয়া যায়? পাওয়া যায়? কোটি কোটি টাকা খরচ করে দেশের পবিত্র ভূমিকে নষ্ট করতে চেয়েছিল যে মূর্তি দ্বারা, এদেশের দামাল ছেলেরা 1 ঘন্টায় ফকা ফক। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, সুতরাং জালিমের অনুসারী যারাই আছে তাদেরকে বলতে চায়, তওবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে কোরআনের কাছে আসুন। কোরআন তোমাকে হাসসানি দিয়ে ডাকছে। তওবা করে জুলুমটা করেছো, ক্ষমা চান আল্লাহর কাছে। আল্লাহ পাক ক্ষমা না করলে তোমাকে কেউ ক্ষমা করতে পারে না। আল্লাহর কাছে ক্ষমা চান। কত অপরাধ করেছো, কত ভাইকে জুলুম করেছো, নির্যাতন করেছো, কত ভাইয়ের বুক খালি করেছো, কত বাবার বুক খালি করেছো, কত নিরপরাধ মানুষগুলোকে বাড়ি থেকে ধরে ধরে জেলখানা অন্ধকার করে জীবন যাপন করিয়েছো, কত ভাইদেরকে কত কষ্ট দিয়েছো, ঘুমাতে পারি নাই। 1 বছর 2 বছর 15 বছর পর্যন্ত ওই চাঁপাইনবাবগঞ্জের মানুষ, ওই সাতক্ষীরার মানুষ পর্যন্ত ঘুমাতে পারি নাই। এই জুলুম করেছো, ক্ষমা চাও কার কাছে?
আল্লাহর কাছে উপস্থিতি। তাহলে সেই সময় ওই সেই অনুসারী ফেরাউন করেছিল এই কাজ, দেশের সমস্ত মানুষগুলোকে জিম্মি করে বলেছিল আমার মতন পাওয়ার আল্লাহর কে আছে, আর বাংলাদেশের 90 ফেরাউনের বাচ্চা একই কাজ করেছিল। কথা বলুন ঠিক না ঠিক? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, এই ফেরাউন এই কাজ করেছিল। তাই 1 নম্বর পয়েন্ট হলো, সেই ফেরাউন বলেছিল আমার মতন ক্ষমতাধর ব্যক্তি, আমার মতন পাওয়ারওয়ালা ব্যক্তি আর কি আছে। আর বাংলাদেশের ফেরাউনের বাচ্চা ছিল শেখ হাসিনা, সেও ঠিক এই কাজ করেছিল। সেই ফেরাউনকে আল্লাহ পাক চুপিয়ে চুপিয়ে মেরেছিল, আর এই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ থেকে বিতাড়িত করে তাকে ছেড়ে দিল। কথা বলুন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, ফেরাউনের 2 নম্বর অনুসারী হলো, 2 নম্বর পয়েন্ট হলো, সেই ফেরাউন ছিল সীমালঙ্ঘনকারী। আর এই সীমালঙ্ঘনকারী এই ফেরাউন পর্যন্ত ছিল। কথা বলুন ঠিক না ঠিক? সেই ফেরাউন ছিল সীমালঙ্ঘন করেছিল, অর্থাৎ তিনি এতটাই সীমালঙ্ঘন করেছিল, তিনি বলতো আমি খোদাই দাবি করেছিল। এই ফেরাউন এতটাই খোদাই দাবি করেছিল যে তিনি কারোর কথা মানত না, কোরআনের কথা মানত না। কোরআনের ময়দানকে বন্ধ করে দেওয়ার জন্য পার্লামেন্ট থেকে পর্যন্ত ঘোষণা দিয়েছিল। কথা বলুন ঠিক না ঠিক? তাফসীর মাহফিল হবে, তাদের পোস্টারে নাম না দিলে তাফসীর মাহফিল হতে দিত না। তাদের যদি অনুমতি না হয় তাহলে তাফসীর মাহফিল দেওয়া হতো না, এমন নীতি ছিল। কথা বলুন ঠিক না বেঠিক? অর্থাৎ সেই ছিল সবচেয়ে সীমালঙ্ঘনকারী। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তার উত্তর দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে ঘোষণা করলেন, ওয়া ইন্না ফিরাউনা লাআলিন ফিল আরদি ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন। আল্লাহ পাক বলেন সেই ফেরাউন ছিল প্রভাবশালী, সেই ফেরাউন ছিল ক্ষমতাধর, সেই ফেরাউন ছিল যা বলতো সেই কথা মানা লাগতো। এই ফেরাউন পার্লামেন্ট থেকে যা বলতো আমাদেরকে নির্বিচারে সেই কথা শোনা লাগতো। কথা বলুন ঠিক না বেঠিক? অথবা প্রশাসন বলতো কোরআনের মাহফিল হবে না, আমাদের সব বন্ধ। কথা বলুন ঠিক না বেঠিক? গত এপ্রিল মাসের 15 তারিখ এই ময়দানে আমির হামদার আসার কথা ছিল। এই ফেরাউনের অনুসারীরা বন্ধ করে দেওয়া হয়েছে। এই ফেরাউন অনুসারীরা সেই তাফসীর মাহফিলটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমার ছেলের আশিকুজ্জামান অনেকবার কষ্ট করেছে এই যুবকেরা। এই যুবকদের জন্য দোয়া করবেন, এই যুবকদের জন্য দোয়া করবেন। স্বাধীনতার পরে, এই 2024 সালে স্বাধীনতার পরে প্রথম তাফসীর মাহফিল, দোয়া মাহফিল আমির হামদার দিয়ে তারাই চেষ্টা করেছিল, পারি না। স্বাধীনতার পরে এই যুবকেরা আপ্রাণ কষ্ট করে তারা অবশ্যই সফলতা আনার জন্য চেষ্টা করতেছে। প্রিয় বন্ধুরা, তাহলে সেই ফেরাউন ছিল ক্ষমতাদার, এই ফেরাউন ছিল পর্যন্ত ক্ষমতাদার, চেষ্টা করেছিল কিন্তু থাকতে পারে না। খেলা কার? জোরে বলেন কার? আমার বন্ধুরা, তাহলে সেই ফেরাউন ছিল সীমালঙ্ঘনকারী। সীমালঙ্ঘন করতে করে মাত্রা যখন ছাড়িয়ে গেল, আল্লাহ পাক তাকে পানিতে চুপিয়ে চুপিয়ে মারলো। আর এই 90 ফেরাউনের বাচ্চা, ফেরাউনের খেলাতো বোন ছিল সেও 90 ফেরাউনের বাচ্চা, সে সীমালঙ্ঘন করতে করতে এতটাই মাত্রা উঠে গিয়েছিল, মানুষকে মানুষ বলে পরোয়া করতো না। সেই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার জমিন থেকে বিতাড়িত করানো হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সেই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন চুপিয়ে চুপিয়ে মেরেছিল। আর এই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ শাড়ি কিছুই নিয়ে যেতে পারলো না, দৌড়াতে দৌড়াতে পালাইছে, আমরা দেখেছি। কথা বলুন ঠিক না বেঠিক? এই খেলা কার? জোরে বলেন কার? আল্লাহ পাক বলছে নিঃশ্বাসে ছিল সীমালঙ্ঘনকারী। সুতরাং সীমালঙ্ঘন যারা করেছে তাদের কি আর সাপোর্ট করা যাবে? জোরে বলেন যাবে? আমার বন্ধুরা, এবার আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে চাই। সুতরাং আমরা চাই সেই ফেরাউনের দলকে অতি তাড়াতাড়ি নিবন্ধন বাতিল করা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা চাই সেই ফেরাউনের কোনো কাজ 2024 সালের পর থেকে বাংলা জমিন আর হবে না। কারা কারা চান? আল্লাহকে রেখে দেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম। আপনামা শুধু তাই না, বাংলাদেশ জামাত ইসলামীকে অর্থাৎ 3 তারিখে 2 তারিখে তাদের নিবন্ধন বাতিল করা হলো, আর তাদের 3 দিন পরে দেশ থেকে পালাতে হলো। বাংলাদেশ জামাত ইসলামের কোন কর্মী পর্যন্ত দেশ ছেড়ে পালাই যায় না।
আর আমরা এতই দেখতে পারলাম, তুমি 1 ঘন্টার মধ্যে তুমি থাকতেও পারলে না। অনেকে বলতো খেলা হবে, খুঁজে পাওয়া যাচ্ছে না কাউয়া কাদেরকে। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা করে মামু আসো, তোমার সাথে আমরা খেলতে চাই, আমাদের বাচ্চাদের সাথে খেলো, তোমার কত সাহস, তুমি সেখানে থাকে একটু বলো বাবা খেলতে চাই, তোমার 1 কান পা পর্যন্ত থাকবে না। সুতরাং যারা খেলা করতে চেয়েছিল সব কোথায়? মাঠের নিচে। কোথায়? সব মাঠের নিচে চলে গিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা, এই জন্য জীবনে বেঁচে থাকতে কাউকে বড় কথা বলা যাবে? জোরে বলেন যাবে না। আপনারা এখন ভালো আছেন, আমি আপনাদের দ্বারা আহ্বান করব, লেটেস্ট একটা খবর শোনেন। আমার বাড়ির পাশে একজন হিন্দু মহিলা আছে, আমার বাড়ির পাশে একজন হিন্দু মহিলা আছে, সেই মহিলার ছেলেকে দোকানপাট ভাঙা হয়েছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে চাচি, আমি জিজ্ঞাসা করলাম দিদি এই কাজ কারা করতে পারে? কথা এই সমাজের কিছু খারাপ চক্করি ব্যক্তি। তো সেই হিন্দু মহিলা আমাকে বলছে জামাত ইসলামের ছেলেপিলি এই কাজ করতে পারে না। আমার দিদি গতকালকে, আমি গত পরশু চকলেট দিচ্ছি, আমি মালয়েশিয়াতে আসার পরে আমি যখন দিতে গেলাম, তুমি আমাকে বললো যে আগামী নির্বাচন যদি হয়, আমি একজন হিন্দু মহিলা বলছি, বাবা তোমাকে সাক্ষী রেখে বলছি, তার 5টা সন্তান, মহিলা আমাকে এতটুকু বললো আগামী নির্বাচনে হয় আমি জামাত ইসলামীর দাড়ি পাল্লায় ভোট দেবো। তাই বোঝাই যাচ্ছে হিন্দুরা পর্যন্ত জামাত ইসলামকে ভালোবাসে, কারণ তারা জানে জামাত ইসলামের কর্মী দ্বারা এই বাংলাদেশে কোনো মারামারি হতে পারে না। তারা জানে বাংলাদেশের জামাত ইসলামী অর্থাৎ জামাত ইসলামের কর্মীরা ওই আপনার মন্ডলে আগুন ধরায় না, বরং পুজো মন্ডল তারাই পাহারা দিতে পারে। সুতরাং উপস্থিতি আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, আপনার দ্বারা আপনার ভাই কষ্ট পাক, এটা কি চান? জোরে বলেন চান? না। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করছেন, বান্দা শুনে রাখো, তাই সেই ফিরাউন ছিল প্রভাবশালী, সেই ফিরাউন ছিল সবচেয়ে ক্ষমতাধর। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিদায় গ্রহণ করেছেন ওই ক্ষমতাধর আর ক্ষমতা অপব্যবহার করার কারণে। সুতরাং আপনার আমার দ্বারা যেন এই সমাজে কোনো ক্ষমতার অপব্যবহার যেন না হয়, এটাকে লক্ষ্য করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? 3 নম্বর ফিরাউনের, সেই ফিরাউনের কাজ ছিল সে তার জাতির লোকদেরকে পথভ্রষ্ট করত, অর্থাৎ জাতির লোকদেরকে মূর্খ বানানোর জন্য চেষ্টা করেছিল। সে তার জাতির লোকদেরকে শিক্ষা ডিপার্টমেন্টকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছিল। আর আজকে আমরা বর্তমানে দেখলাম এই নব্য ফিরাউনের বাচ্চা বাংলাদেশের মেধাবী ছাত্রদেরকে ধ্বংস করার জন্য, মেধাকে ধ্বংস করার জন্য শিক্ষা ডিপার্টমেন্ট খাওয়া কথা খেয়ে ফেলাইছে। কথা বলুন ঠিক না বেঠিক? বাংলাদেশে সেই ফিরাউন করেছিল, জাতির লোকদেরকে পথভ্রষ্ট করতে চেয়েছিল, মূর্খ বানাতে চেয়েছিল। আর এই ফিরাউনের মন্ত্রী পরিষদ বাংলাদেশের শিক্ষা ডিপার্টমেন্টটাকে ধ্বংস করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? সেই শিক্ষামন্ত্রী গতকালকে, অর্থাৎ দীপমণি, আমার দীপমণি আপা, গতকালকে যখন ওঠানো হলো অর্থাৎ সিএমএস আদালতে, তাকে ডিম গালাগালি জুতোর বাড়ি এতটাই খেলো। আমার নিজের স্ত্রী করছে, আল্লাহ, একজন মন্ত্রী এখান থেকে 15 দিন আগে যে পুলিশেরা তাকে সিলেক্ট করতো, সেই পুলিশের লাঠি খেয়ে আজকে বিদায় গ্রহণ করতেছে। এই খেলা কার? জোরে বলেন এই খেলা কার? ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক ধরলে কেউ আর কেউ রাখতে পারে? আবার দেখলাম তিনি অর্থাৎ অধ্যক্ষদেরকে 50 লাখ টাকা আর যারা ভিসিদেরকে 2 কোটি টাকা পদ বিক্রি করত। কথা বলুন ঠিক না বেঠিক? জোরে বলেন। অর্থাৎ ভিসিকে তারা 2 কোটি টাকা দিয়ে ভিসির পোস্ট বিক্রি করতো এই দীপমণি, আর 50 লক্ষ টাকা অধ্যক্ষদের পদ আপনার পোস্ট বিক্রি করে চলতো দীপমণি। সুতরাং এর শাস্তি কম হবে না বেশি হবে? জোরে বলেন। তাহলে সেই ফিরাউন করেছিল জাতির লোকদেরকে পথভ্রষ্ট করাতে, আর এই ফিরাউন চাইছিল বাংলাদেশের সমস্ত মানুষদেরকে মূর্খে পরিণত করার জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা না, কোরআনুল কারীমের কথা। আমার বান্দা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 79 নম্বর আয়াতে বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন সেই ফিরাউন করেছিল কি কাজ? আর আল্লাহ পাক বলেন এই ফিরাউন তার সম্প্রদায় লোকদেরকে পথভ্রষ্ট করেছিল এবং সৎ পথ দেখাই নাই। কথা বলুন ঠিক না বেঠিক? সেই ফিরাউন তার অনুসারীদেরকে ভালো পথে চালাই নাই, পথভ্রষ্ট কাজে তারা অংশগ্রহণ করার জন্য কাজ করেছিল। আর এই ফিরাউনটি একই কাজ করেছিল, এই ফিরাউন তার সম্প্রদায় লোকদেরকে পথভ্রষ্ট করেছিল, সৎ পথ দেখাই নাই। সৎ পথ দেখানোর জন্য কোরআনের তাফসীর মাহফিল, সেই মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় বন্ধুরা, এই জন্য আমরা বলতে চাই এই ফিরাউনের অনুসারী যারা এই দেশে আছে তাদের বিচার হোক, চাই কিনা? জোরে বলেন চাই কিনা? এই জন্য আপনার আমার উদাত্ত মানালো অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে, ডক্টর ইউনূসের কাছে যারা দুর্নীতি করেছে, যারা বাংলাদেশকে ধ্বংস করার জন্য এই ফিরাউনের অনুসারী যারাই আছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এই বাংলার মুসলমান দেখতে চায়। কথা বলুন ঠিক না বেঠিক? এটা যে করে লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এ জন্মে আর হবে না। আপনাকে শেখ হাসিনা এই দেশে থাকুক, আপনারা কি চান? বলে বলেন চান? বাবু এ দেশে তোমার ঠিকানা, এ জন্মে আর হবে না। কত মানুষ মারছো তুমি, কত মানুষ মারছো তুমি, জানতে চাই জনতা যে জানতে চাই। হাসিনা নাই দেশে নাই, পাড়ায় গেছে ইন্ডিয়ায়। আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তোমার রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। ও বুবু কোথায় তোমার বাহাদুরি, কোথায় তোমার সলসাতুরি? সকালে একটা মিথ্যা কথা, সন্ধ্যা একটা মিথ্যা কথা, আর মানুষটা মারলে ওর ঘুম হতো না। বুবু কোথায় তোমার বাহাদুরি, কোথায় তোমার সলসাতুরি? তোমার বাবার স্বপ্ন বুবু, তোমার বাবার স্বপ্ন বুবু ভাইসে গেল গঙ্গায়। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তোমার রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে, পালাই গেছে। সুতরাং আমরা চাই অনতি বিলম্বে বাংলার জমি এসে তাকে হত্যা মামলা, ফাঁসির কার্য অর্থাৎ ফাঁসিকে তাকে ঝোলাতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? প্রস্তুতি আপনাদের কাছে সময় নিতে চাই। আমির হামজা, যেহেতু আপনারা সকলে জানেন, অনেকেই আপনারা জেনেছেন জামির হামজা আসবে কিনা, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। ডেটটা আমি নিয়েছি, আমি যখন মানুষের সাথে ছিলাম সেই সময় আমি ডেট নিয়েছি। ইনশাল্লাহ উনি যশোর দিয়ে অর্থাৎ মনিরামপুর পার হয়ে প্রায় আপনার কেশবপুরের কাছাকাছি উনি আসবেন। সুতরাং আপনারা কি ব্যস্ত হবেন? জোরে বলেন ব্যস্ত হবেন? আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। তো 4টা বাজুক আর 5টা বাজুক, যে কোনো সময় উনি এসে আপনাদের মাঝে কথা বলবেন। আপনাকে বিশৃঙ্খলা তৈরি করবেন। যদি ডক্টর শফিকুর রহমানের আদেশে যদি বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা মানুষকে যদি ক্ষমা করে দিতে পারে, আর আপনি আমি কি একটু ধৈর্য সহকারে আজকে কোরআনের ময়দানে বসে থাকতে পারবো না? কারা কারা কোরআনের ময়দানে ধৈর্যচ্যুত না হয়ে